নমস্কার সবাইকে, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর এখন আমি এসেছি ঈশা মন্দিরে। আর পেছনে দেখতে পাচ্ছ শিব মন্দিরের যে বড় মূর্তি, আর এই মূর্তিটা পৃথিবীর সব থেকে বড় মূর্তি। চলুন গোটা মন্দিরটাকে ঘুরে দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। মন্দির দর্শন করার আগে তো চারপাশের যে এরিয়াটা আছে সেই এরিয়াটা একটু ভালো করে ঘুরে দেখি কি কি আছে না আছে। তো চলুন। এখানে একটা জিনিস খুব ভালো, প্রচুর হাওয়া লাগে সবসময়, কেননা আর এই জায়গাটা আমার মনে হয় কয়েকশো একর নিয়ে জায়গা। পুরো জায়গাটা দেখুন, পুরো ফাঁকা, এদিকে ওদিকে সব দিকেই ফাঁকা। তা চলুন সামনের দিকে যাওয়া যাক। আর ওই দিকটা করে মন্দির আছে। তো তার আগে এই দিকটা করে দেখুন, অনেক ফুল রেখেছে, ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। যতটা কাছে যাচ্ছি ততটা আরও ভালো লাগছে, কেননা সামনেই মন্দিরটা আছে। আর এই মন্দিরটা এতটাই হাইট যে অনেক দূর থেকেও দেখা যাচ্ছে মন্দিরটাকে। এদিকের পাহাড়গুলো চারদিকে পাহাড়, এদিকে পাহাড়, ওদিকেও পাহাড়, চারদিকে পাহাড়, তার মধ্যে হচ্ছে মন্দির। সামনে একটা ব্যানার কিছু আছে এখানে, যত সম্ভব এটা নন্দী ঠাকুরের সম্পর্কে কিছু লিখে রেখেছে। তো চলুন সেটাও দেখায় আপনাদের। হ্যাঁ দেখুন, ওদিকটা করে সব লাইট লাগিয়েছে, যত সম্ভব এখানে কিছুদিন পরে মেলা হবে। তো ওই জন্য আগে থেকে প্রস্তুতি করছে এখানে। এই দিকটা করে হবে, যত সম্ভব হবে, আর ওদিকটা করেও হবে। কাজ চলছে সব ওদিকের, হয়তো এই মাসের শেষে হয়তো হবে। এখানে সামনের মাসে হয়তো মেলা হবে, আর এই মেলার দিনকেও আসবো আমি। আর কেন বলছি, সেদিনকে আসলে আমার আরও ভালো লাগবে, এই কারণে বলছি, কেননা অনেক জিনিস কিছু দেখা যাবে আর অনুষ্ঠান হবে, সেগুলো পুরোটাই দেখতে পারবো। তো চলুন আর একটু এগিয়ে যাই। এখানে বেশিরভাগ সময়ই পুজো হয়, কিন্তু টাইমটা জানা নেই কোটার সময় হয়। আর পুজোর সময় আসলে এখানে খুব ভালো হয়, পুজো টুজো করা যেত। কারণ আমি এসছি একটা অন টাইমে, এখন প্রায় বাজে বেলা 4টে। তো প্রচুর রোদ আছে এখানে। দেখুন এখানে কিছু কাজ চলছে, এগুলো সব মেলার প্রস্তুতি চলছে সম্ভব। তবে একটা কথা কি, এখানে এসে মনটা অনেক হালকা হয়ে গেল আমার, খুব ভালো লাগছে। যে মন্দিরটা অনেকদিন থেকে ভাবছিলাম যে আসবো, কিন্তু আসা হয়নি। পরে 2 মাস পরে আবার দেখা বাবার সাথে, প্রায় চলে এসেছি। আর একটু মেন যে মন্দির আছে তার সামনে এখানে কিছু লিখে রেখেছে। তো এটা তামিল দেশের কোনো ঠাকুর হবে হয়তো, দেখুন। তো এটা সম্পর্কে কিছু লেখা আছে, হবে জানি না। এখানে আবার কিছু দোকান দিয়েছে। আজকে প্রচুর লোক এসছে, নদিনটা এত লোক থাকে না, আজকে লোকটা বেশি হয়ে গেছে এখানে। বেশিরভাগ সব বাইরের লোক। মেন মন্দিরের সামনে চলে এসেছে এখন। হচ্ছে সেই বড় মন্দির, পৃথিবীর সব থেকে উচ্চতম মন্দির যে মন্দিরটা, এটা তো সেই মন্দির এটা। আর আমার মনে হয় এর থেকে বড় শিব ঠাকুর আর কোথাও আছে কি জানা নেই আমার, যদি থাকে তো জানাবেন আপনারা। তো চলুন সামনে আরও কিছু আছে, সেগুলো আপনাদের দেখায়। এগুলো বাবার মাথার উপরে মেঘগুলো যা লাগছে আজকে, কি বলবো, খুব সুন্দর লাগছে। চাঁদের হাঁসটা এত সুন্দর লাগছে বলার মতো না। সব এদিকে দেখতে পাচ্ছেন, সব কিছুদিন পরে এখানে কাজ চালু হবে মেলার। তো এই যে জিনিসপত্রগুলো সব এখন রেডি করা হয়ে গেছে।
মন্দিরে ঢুকতে দেখুন মনসা ঠাকুরের ছবি, এখানে একটা মনসা ঠাকুরের ছবি, আর হচ্ছে এই যে বাবার সেই মন্দির। বাইরের জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। এত বড় ঠাকুর আমার ক্যামেরাতেই আসছে না, এইভাবে আনতে হচ্ছে আমাকে সামনের দিকে। প্রচণ্ড বড় ঠাকুর, এরকম বড় ঠাকুর এই আগে আমি কোথাও দেখিনি। বাপরে বাপ। চলুন মন্দিরের, শিবের মন্দিরের মূর্তিটা চারপাশ দিয়ে ঘুরি। আর পুরো চারদিকটাখানে এরকম গলায় যে মালাটা দিয়েছে, বাবা কত বড় মালা। কাছ থেকে দেখুন জায়গাটা কিরকম লাগছে। এই যে মূর্তিটা বানিয়েছে এটা পুরোটাই পাথরের মূর্তি যত সম্ভব। আর এই যে ত্রিশূল, অসংখ্য ত্রিশূল দিয়ে সব ঘিরে রেখেছে চারদিকটা। আবার কিছু কিছু বেঁধে রেখেছে কাপড় দিয়ে এখানে। চলুন মূর্তির চারদিকটা ঘুরে ঘুরে দেখি। এখানে প্রচুর লোক বসে আছে। আর পিছনের জায়গাটা পুরো এরকম। এখানে এখান থেকে মনসা ঠাকুরটাকে কত বড় লাগছে দেখতে, বাবা পুরোটাই মূর্তি। এটা আমি ঠিক ওই দিক থেকে আসলাম। আমি আজকে মন্দিরটার সামনে পুজো হয়েছে, দেখুন সব ফুল রেখেছে এখানে, ফুল বেলপাতা দিয়ে পুজো হয়েছে মনে হয়। এটা কোন সময় হলো দেখতে পারলাম না। আর এই যে মন্দিরের সামনে পঞ্চপ্রদীপ, এই প্রদীপে যখন প্রদীপগুলো লাগায় দেখতে খুবই সুন্দর লাগে দেখতে। চলুন মন্দির দেখা হয়ে গেছে, এখন নিচের দিকে নামবো। পুরো মন্দিরটা সামনে জায়গাটা। জাস্ট মন্দিরটা কি বলবো, খুবই একটা আকর্ষণ জায়গা। চলুন ঠাকুরের চারিদিকটা যে জায়গাটা আছে পুরো জায়গাটা ঘুরে আপনাদের দেখাই। আর কীরকম লাগে না লাগে আমাকে জানাবেন, কেননা এটা একটা খুব একটা ভালো জায়গা। যেরকম আমাদের ওখানে যেরকম মথুরা বৃন্দাবন যেরকম একটা ফেমাস জায়গা, তো এখানে একটা ফেমাস জায়গা। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, শিব ঠাকুরের পেছনে যে আকাশে যে মেঘগুলো আছে এত সুন্দর লাগছে, কি বলবো, বলার মতো না। আজকের দিনটা খুবই ভালো দিন। তো চলুন পেছন দিকটা ঘুরে ঘুরে দেখে আসছি কী আছে এখানে। পুরো জায়গাটা সেই জায়গা। After visiting Yogeshwar Linga, you can just follow this path. You can go to the Surikund in Chandrapur. You can take a dip there. After taking a dip, you can have a darshan of Linga Bhairavi in Linga. পুরো জায়গাটা দেখুন, প্রচুর প্রচুর, এত বড় এরিয়া বলার মতো না। আমার কয়েকশো একর নিয়ে জায়গাটা বানিয়েছে, কয়েকশো একর। এত বড় জায়গা বাবা। মন্দিরটাকে বেশ ভালোই লাগছে। আমি কিন্তু অনেকটাই দূরে এসেছি,
দূরে এসছে দেখে পুরো ঠাকুরটার মূর্তিটা আমার ভালোভাবে এসছে, নাহলে কি বলবো ক্যামেরাতে আসে না, এত বড় ঠাকুর, অনেক দূর থেকে নিতে হয় ফুটেজগুলো, তবেই পরিষ্কার হচ্ছে। তো চলুন সামনের দিকে যাই, দেখি পুরো চারদিকটা ঘুরে দেখি। এখানে সব থেকে একটা আকর্ষণ জিনিস হচ্ছে, সেই জিনিসটা কি বলেন তো, এইখানে চারিদিকটা করে পাহাড় আর মাঝখান দিয়ে ঠাকুরটাকে বানিয়েছে এখানে মূর্তিটা। এই জিনিসটা খুব ভালো লাগে, কেননা অনেক দূর দূর থেকে লোক আসে দেখার জন্য, জায়গাটা একটা আকর্ষণ জায়গা হয়ে গেছে এখন। আর এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি একটু আগে আসলাম, আর ওই দিকটা করে যেতে হবে এখন। এটা হচ্ছে পেছনের দিক, মানে এই দিকটাও এতটা বড় কি বলবো, প্রচণ্ড বড়। আর একটা জিনিস খেয়াল করে দেখুন, এই যে মূর্তির পেছনে আর পেছনটা করে দেখুন, সব এখানে ধানের চাষ হচ্ছে, সব ধান গাছ, কোনো ধান এখন ধরেনি, সব ধান গাছ চাষ হচ্ছে এখানে। তো কি বলুন তো, পুরো জায়গাটা আমাদের দেশের মতো অনেকটাই। আপনাদের কিছু দেখাচ্ছি, দেখেন পেছনে গরুর গাড়ি আছে, তো চলুন ব্যাক ক্যামেরাতে দেখাই। এই যে গরুর গাড়ি, এখানকার ফেমাস গরুর গাড়ি, গরুদের গাড়ি করে সব মন্দির দেখতে আসে। এই যে চলে যাচ্ছে একটা, আর ওই যে একটা লাইন আবার আসছে। এটা একদম যেখানে বাস দাঁড়ায় ওখান থেকে আসে জায়গাটা। এখানে যে এখন যে মূর্তিটা দেখছেন, কিছুক্ষণ পরে রাতেবেলায়, আজকে রাতে তো আমি এখানে থাকবো, যেহেতু আমি এখানে লাইটিংটা দেখে তারপর যাব। কারণ এই যে মূর্তির উপরে যে এখন তো এটা পুরো সাদা আছে, মানে কোনো কিছু নেই, আর রাতেবেলা মোটামুটি 7টার পরে এই জায়গাটা যে মূর্তির উপর দিয়ে অনেক রকম লাইটিংয়ের কাজ হবে, তো দেখতে তখন সেই লাগবে। তো সেই দৃশ্যটা আমি আজকে দেখবো, তারপর এখান থেকে যাব। তো চলুন, এদিকে আরও কিছু আছে, সেগুলো আমি সবটাই দেখি। আর আকাশে হালকা হালকা মেঘ মেঘও পড়েছে, বৃষ্টি আসবে নাকি কে জানে। এখন তো সামনে যে রেলিংটা দেখতে পাচ্ছেন, এই রেলিংটা এখন খোলা আছে। রাত 7টা হলে পরে এই রেলিংয়ের বাইরে থেকে সব লোক বার করে দেবে, কারণ যে লাইটিংয়ের যে কাজটা হবে তখন সব লোককে এখানে রাখতে দেয় না, বার করে দেয় বাইরে। তো এখন সামনের দিকে যাই।